নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বাবার মন্দির। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এসেছি আরংঘাটা বাবা লোকনাথের মন্দিরে। চলুন আপনাদেরকে পুরো আমি মন্দির ঘুরিয়ে দেখাবো। এবং মন্দিরের পাশে রয়েছে কিন্তু দারুণ একটি ব্রিজ, চুনি নদীর ব্রিজ, পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর, আপনারা একবার দেখুন, পরিবেশটা এক কথায় অসাধারণ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ঘরে বসে দেখার জন্য। চলুন দেখতে থাকুন ভিডিওটি, আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এবং আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন আছি আরংঘাটা স্টেশনে। আরংঘাটা স্টেশন থেকে আমি কিভাবে যাব এই বাবার মন্দিরে আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দেব। আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরে চলে এসেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাটের দিকে আসতে হবে। এসে সোজা রাস্তা দিয়ে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বাবার মন্দির। যেতেই পড়বে এখানে গার্লস স্কুল আরংঘাটা। একদমই সোজা যেতে স্টেশন থেকে আপনারা টোটো করেও আসতে পারবেন বাবার মন্দিরে এবং পায়ে হেঁটেও আপনারা আসতে পারবেন। আমি কিন্তু এসছি সাইকেল চালিয়ে, কারণ আমার বাবার বাড়ি আরংঘাটা। তো এই বাবার মন্দিরের পাশে রয়েছে চুনি নদী। চলুন আপনাদেরকে আগে আমি চুনি নদীর পরিবেশটা ঘুরিয়ে দেখাই। রয়েছে বিশাল বড় ব্রিজ, দেখুন ব্রিজের পরিবেশটা আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। আপনারা কে কে এসছেন এই বাবার মন্দিরে অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানাবেন। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বাবার মন্দিরের পাশেই রয়েছে চুনি নদী। চুনি নদীর পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একবার দেখুন। অসাধারণ সুন্দর পরিবেশ। সকালে এবং বিকালে আসলে ভীষণ ভালো লাগে এখানে আসতে। তো আমি অনেক এসছি, কারণ আমার বাবার বাড়ি আরংঘাটা। তো আজও কিন্তু আমি আবার চলে আসলাম, আর আপনাদেরকেও আমি পুরো ঘুরিয়ে দেখাবো। দারুণ সুন্দর পরিবেশ, চলুন আপনারা দেখতে থাকুন। আগে আপনাদেরকে চুনি নদীর পরিবেশটা দেখিয়ে তারপরে কিন্তু আমি যাব। ব্রিজের নিচেই রয়েছে বাবা লোকনাথের মন্দির। আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন।
এতক্ষণ আপনাদেরকে আমি চুরি নদীর ব্রিজের পরিবেশটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি নিচে চলে আসলাম। নিচে কিন্তু পরপর রয়েছে এখানে মন্দির। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন একবার এখানকার পরিবেশটা কত সুন্দর। আমি এবার ভেতরে ঢুকে পড়লাম। দেখুন এখানে রয়েছে সুন্দর মন্দির রয়েছে। দেখুন আরংঘাটা হিন্দু মিলন মন্দির। মন্দিরে আমি আর ভেতরে গেলাম না, বাইরে থেকে আপনাদেরকে মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দির, দারুণ এক কথায়। আমি আপনাদেরকে পুরো সামনে থেকেই ঘুরিয়ে দেখাচ্ছি। এই মন্দিরের এক পাশে রয়েছে একটা বিশাল বড় লিচু গাছ। দেখুন বন্ধুরা কত লিচু ধরে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এতক্ষণ আমি আপনাদেরকে হিন্দু মিলন মন্দির ঘুরিয়ে দেখালাম। এই মন্দিরের সামনে এই রাস্তা দিয়ে কিন্তু এবার আমি যাচ্ছি বাবা লোকনাথ মন্দিরে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই হিন্দু মিলন মন্দির খুব সুন্দর। আপনাদেরকে আমি পুরো বাইরে থেকে ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে। হিন্দু মিলন মন্দিরের পরই রয়েছে রামকৃষ্ণ মন্দির। চলুন আপনাদেরকে রামকৃষ্ণ মন্দিরটাও ঘুরিয়ে দেখাবো। দেখুন এটা হলো রামকৃষ্ণ মন্দির। ভেতরে গিয়ে আর আপনাদেরকে আমি দেখালাম না, তো আমি সামনে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর এই মন্দির, একদমই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই রামকৃষ্ণ মন্দির। বাবা লোকনাথ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির, রয়েছে মিলন মন্দির, তারপরেই কিন্তু রয়েছে একদমই ব্রিজের নিচে বাবা লোকনাথ মন্দির। দেখুন বন্ধুরা এটা হলো মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এবার আমি ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা ভেতরের পরিবেশটা কত সুন্দর, প্রচুর গাছপালা রয়েছে। একদম যেদিকেই তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, দারুণ সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এই বাবার মন্দির। চলুন আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর কে কে এসছেন এই মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আপনাদেরকে পুরো আমি লোকনাথ বাবার মন্দির ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর কিভাবে আপনারা আসবেন একবার শুনে নিন। আপনারা শিয়ালদা থেকে গেদে লোকাল ট্রেনে করে কিন্তু আসতে হবে আড়ংঘাটা এসে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আপনারা বাইরে বেরিয়ে এসে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া পড়বে 10 টাকা। বলবেন বাবা লোকনাথ মন্দিরে যাব, তাহলে কিন্তু আপনারা এই মন্দিরে আসতে পারবেন না। শিয়ালদার থেকে শুধুমাত্র গেদে লোকাল ট্রেনে করেই কিন্তু আসতে হবে, অন্য কোনো ট্রেনে আসলে হবে না। রানাঘাট আপনারা যে কোনো ট্রেন ধরে শিয়ালদার থেকে আসতে পারবেন। রানাঘাট এসেও কিন্তু আপনাদের গেদে লোকাল ট্রেনে করে আসতে হবে। এতক্ষণ আমি আপনাদেরকে মন্দির ঘুরিয়ে দেখালাম। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম চুনি নদীর ব্রিজ এবং ব্রিজের চারপাশের পরিবেশ। এবার আমি আপনাদেরকে দেখাবো এই মন্দিরের পাশেই রয়েছে চুনি নদীর ঘাট, যেখানে গ্রামের অনেকেই আসেন স্নান করতে। চলুন সেই ঘাটটি আপনাদেরকে আমি এবার দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের এই মন্দির কেমন লাগলো, মন্দিরের পরিবেশ কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দারুণ সুন্দর পরিবেশ, বিকালে আসলে এখানে কিন্তু আরও খুব সুন্দর লাগে এই মন্দিরের পরিবেশ। এই মন্দিরটি নদিয়া জেলায় আড়ংঘাটায় অবস্থিত। এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু চুনি নদীর ঘাট। এতক্ষণ আমি আপনাদেরকে মন্দির এবং মন্দিরের চারপাশ ঘুরিয়ে দেখালাম। এই মন্দিরের পাশেই রয়েছে ঘাট। চলুন এবার আমি যাচ্ছি ঘাটে, আপনাদেরকে ঘাটের পরিবেশটা ঘুরিয়ে দেখাবো। এত সুন্দর দারুণ, দেখুন ব্রিজের নিচেই কিন্তু এই বাবার মন্দির। এবার আমি যাচ্ছি ঘাটে। ঘাটের পরিবেশটা একবার আপনারা দেখুন। আমি যেদিন এসেছিলাম প্রচুর গরম ছিল, যেমন গরম ছিল তেমন রোদ ছিল। আর এখানে এসে আমি কিছু সময় দাঁড়িয়েছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। দারুণ পরিবেশ, সুন্দর, একদম পুরো ঠান্ডা পরিবেশ, নিরিবিলি। তো দেখুন এটাই হলো চুনি নদীর ঘাট। চলুন আপনাদেরকে চুনি নদীর ঘাটটি ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম লোকনাথ বাবার মন্দির এবং পাশেই রয়েছে চুনি নদী, রয়েছে ব্রিজ। পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ঘরে বসে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করে দিলাম, আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।